একটা দেশ আমেরিকার সবচেয়ে পুরনো মিত্রদের একজন, তার মাটিতে মার্কিন সেনাঘাঁটি, তার আকাশে মার্কিন যুদ্ধবিমান। আজ সেই দেশের প্রধানমন্ত্রী উড়ে গেছেন তেহরানে। দেশটির নাম কাতার। যে দেশ এতদিন ওয়াশিংটনের ছায়ায় দাঁড়িয়েছিল, সেই কাতারই এখন দাঁড়িয়ে আছে ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক এক কূটনৈতিক দড়ির উপর। এক পাশে আমেরিকা, অন্য পাশে ইরান, আর মাঝখানে একটা প্রণালী যেটার নাম শুনলেই কাঁপে বিশ্ব অর্থনীতি, হরমুজ। ফেব্রুয়ারির ২৮ তারিখ যুদ্ধ শুরু হয় আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যে। ইরানের প্রচলিত সামরিক শক্তি তখন ধ্বংসস্তূপে পরিণত হয়, কিন্তু তেহরানের হাতে থেকে যায় একটা অস্ত্র, এমন এক অস্ত্র যেটা কামান বন্দুক ছাড়াই গোটা বিশ্বকে জিম্মি করে ফেলতে পারে, হরমুজ প্রণালী। যুদ্ধের আগে প্রতিদিন এই সরু জলপথ দিয়ে পার হতো প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল, বিশ্বের মোট তেল সরবরাহের ১/৫। যুদ্ধ শুরুর পর সেই সংখ্যা তলানিতে। সবশেষ হিসাব বলছে গত সোমবার মাত্র ৫০ লাখ ব্যারেল তেল পার হয়েছে এই প্রণালী দিয়ে, গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। ইরান একে বানিয়ে ফেলেছে চাপের হাতিয়ার। জাহাজ চলাচলের উপর ফি বসানোর প্রস্তাব দিয়েছে তেহরান। আমেরিকা সরাসরি প্রত্যাখ্যান করেছে। জুন মাসে একটা আশার আলো দেখা গিয়েছিল। আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধবিরতি, কাতারের সরাসরি মধ্যস্থতায় সই হয়েছিল সেই সমঝোতা স্মারক। কিন্তু ৬ মাস পেরিয়ে গেছে, কূটনৈতিক সমাধানের কোনো লক্ষণ নেই। উল্টো আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা চাপাচ্ছে ইরানের বাণিজ্যিক অংশীদারদের উপর। তেহরান পাল্টা অভিযোগ ছুড়ছে ওয়াশিংটনের দিকে। মাঝখানে আটকে পড়েছে গোটা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা। আর ঠিক এই মুহূর্তেই তেহরানে গেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। প্রশ্ন উঠছে, কাতার কি এবার পক্ষ বদলাচ্ছে? উত্তর অতটা সহজ নয়। কাতার এখনো আমেরিকার মিত্র, তার মাটিতে এখনো মার্কিন সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, কিন্তু কাতার একই সঙ্গে দীর্ঘদিন ধরে খেলছে আরেকটা ভূমিকা, মধ্যস্থতাকারীর ভূমিকা, যে ভূমিকা তাকে জায়গা করে দিচ্ছে দুই শত্রুর টেবিলে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগে বলছেন, কাতারের প্রধানমন্ত্রী তেহরান সফরে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখা নিয়ে কথা বলবেন, আঞ্চলিক ইস্যু নিয়েও আলোচনা হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে আরও স্পষ্ট এজেন্ডা, হরমুজ প্রণালীতে অবাধ জাহাজ চলাচল ফিরিয়ে আনা, যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফেরানো, আর উত্তেজনা কমিয়ে একটা আলোচনার পরিবেশ তৈরি করা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের অবস্থান। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন মোহেবির ভাষায়, যতক্ষণ না ওয়াশিংটন জুনের সমঝোতা স্মারকের শর্ত পূরণ করছে, ততক্ষণ হরমুজ প্রণালী বন্ধই থাকবে। তেহরানের দাবি, ইরানের বন্দরগুলি থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া, ক্ষতিপূরণ দেওয়া আর সব নিষেধাজ্ঞা বাতিল করা। একই সময় চলছে আরেকটা নীরব খেলা। ইরান আর ওমানের মধ্যে সপ্তাহের পর সপ্তাহ ধরে আলোচনা চলছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর রাজস্ব ভাগাভাগি নিয়ে। বুধবার ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেছিলেন দুপক্ষ প্রায় একটা গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছে গেছে, কিন্তু পর এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, চূড়ান্ত কোনো সমঝোতা এখনো হয়নি। এই পুরো সমীকরণে কাতারের অবস্থানটা তাই আসলে একটা টাইট্রোপ ওয়াক। আমেরিকার সঙ্গে সামরিক জোট অক্ষত রেখে তেহরানের সঙ্গে সরাসরি সংলাপের চ্যানেল খোলা রাখা, এটাই কাতারের কৌশল। কিন্তু প্রতিটা তেহরান সফর, প্রতিটা মধ্যস্থতার প্রচেষ্টা একটা বার্তা দিচ্ছে গোটা অঞ্চলকে, মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ আর এক রৈখিক নেই। ওয়াশিংটনের একচ্ছত্র প্রভাবের জায়গায় এখন দর কষাকষি করছে দোহা, তেহরান, মাস্কট একসঙ্গে। আর যতদিন হরমুজ প্রণালী বন্ধ থাকবে, ততদিন বিশ্ব তেল বাজার কাঁপবে প্রতিটা টেলিফোন কলে, প্রতিটা বিমান অবতরণে।